ঠাকুরের দুজন গৃহী পার্ষদ, একজন ছিলেন সুরেশচন্দ্র মিত্র আর একজন ছিলেন বলরাম বসু। সুরেশচন্দ্র মিত্র ছিলেন শাক্ত এবং শক্তি মন্ত্রের উপাসক। অন্যদিকে বলরাম বসু ছিলেন বৈষ্ণব এবং অতি ধীর ও নম্র। উভয়ই ঠাকুরের শরীর থাকা অবস্থায় ঠাকুরের কাছে যেতেন। তারা ছিলেন সমবয়সী এবং পরম বন্ধু। একদিন বরানগর মঠে বলরাম বসু এবং সুরেশচন্দ্র মিত্র দুজনেই আসেন। একটা কথা মনে রাখতে হবে, তারা দুজনেই ছিলেন ঠাকুরের রসদদার। এবং ঠাকুরের শরীর যাবার পরে বরানগর মঠ যখন স্থাপিত হয়, সেই সময় তারা অলক্ষ্যে বরানগর মঠে ঠাকুরের পুজো এবং নরেন্দ্রনাথ ও তার গুরু ভাইদের জীবন নির্বাহের জন্য অলক্ষ্যে এরা দুজনেই খরচ চালাতেন। যাই হোক, একদিন বলরাম বসু এবং সুরেশচন্দ্র মিত্র দুজনেই বরানগর মঠে আসেন এবং দুজনেই খোশ গল্প করতে শুরু করেন। প্রথমে সুরেশবাবুই শুরু করলেন। সুরেশবাবু বলরাম বসুকে বললেন, বলরাম, তুই শালা বৈষ্ণব, তোর রাধাকেষ্ট একটা গাছতলায় দাঁড়িয়ে পিপি আওয়াজ করছে, আর 7 জন্মের শুকনো উপসী পাপি তাপি সব চি চি করছে, আর তোর রাধাকেষ্ট সেই দিকে খেয়াল না করে গাছতলায় দাঁড়িয়ে বাঁশিতে ফু পাড়ছে। আর আমার মা কেমন জানিস, লাক চড়াচড় আওয়াজ করছে, আর তোর বৈষ্ণবগুলিকে ধরে আমার মা খাড়া দিয়ে বলি করছে। মানে সুরেশবাবু এখানে বলতে চাইছেন যে বৈষ্ণব ধর্মের যারা উপাসক তারা অতি শান্ত ধীর স্থির বলে তারা যুগ যুগ ধরে জপ ধ্যান সাধন ভজন করেই যাচ্ছে, আর কৃষ্ণ ওদিকে গাছতলায় দাঁড়িয়ে রাধার সাথে বাঁশি বাজাচ্ছে। কিন্তু আমার মা অর্থাৎ মা কালীর কাছে সেটা নয়। আমার মা নিজের ভক্ত অর্থাৎ শাক্তদের তো মুক্তি দিচ্ছেই, এমনকি তো 7 জন্মের উপসী বৈষ্ণবগুলিকেও ধরে ধরে বলি দিচ্ছে, অর্থাৎ তাদেরও মুক্তি দিচ্ছেন আমার মা কালী। এটা আমি বলিনি, এটা সুরেশচন্দ্র মিত্র বলরাম বসুকে বলছেন। এরকম ভক্তিপূর্বক ব্যঙ্গচ্ছলে সুরেশচন্দ্র মিত্র এবং বলরাম বসু পরিহাস এবং কৌতুক করতে লাগলেন। এরকম কৌতুক করতে করতে তাদের ভেতরে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস যেন আরো বহুগুণ বেড়ে যেতে লাগলো। সুরেশচন্দ্র মিত্রের মুখে শব্দ যাই হোক একটা বলছেন, কিন্তু অন্তরে ছিল তার ঈশ্বরের প্রতি প্রগাঢ় ভালোবাসা। বলরাম বাবু এবং সুরেশচন্দ্র মিত্র পরস্পরের প্রতি স্নেহ মমতা ও ভালোবাসা বহু গুণে বর্ধিত হতে লাগলো। নরেন্দ্রনাথ দত্তের ভাই মহেন্দ্রনাথ দত্ত বইতে লিখে গেছেন যে ঠাকুরের অন্তর্ধানের পর ঠাকুরের গৃহী ভক্ত ও পার্ষদদের মধ্যে এমন এক ভালোবাসা ও অন্তরের টান দেখা গিয়েছিল, সেই ভালোবাসা সাধারণত মানুষ অনুভব করে, কিন্তু তাদের মধ্যে এই স্নেহ মায়া মমতা শ্রদ্ধা এত প্রগাঢ় ছিল যে তা যেন স্পর্শ করা যায়। মানে ভালোবাসা নিজেই রূপ ধারণ করে এসেছিলেন তাদের কাছে। বিষয়টি শুনে আপনাদের ভালো লাগলে জানাবেন, আর আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন। আজ আসি।